বরফের কারে কই যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চোর ওলি হয়। ইরাকের জমিনে স্বামী এক বিবিরে এক সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চা আরাম তব নামাজ পড়ব না। এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সম্ভব না, পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়ব না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না, শুয়া শুয়া করলাম কি, বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি। রাত্রটা প্রভাত হয়ে গেল। পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো, নামাজ লাগতো না, আইয়া ভরো বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া জায়েজ না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব, তোরে করকে দিব। 100 জন মুফতির কাছে গেছে, কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। কি দিছে? বেড়ার মনে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, বউ পাইতো না, যন্ত্রণা নিয়ে বাড়ির দিকে যাইতেছে, আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হুজুর গাউসে পাক সামনে দিয়ে আইতাছে, জোরে করুন সুবহানাল্লাহ। আয়া কান্না দেখা জিজ্ঞেস করে, বাবা কান্দু কি রে? বেডা বিবিরে কইছিলাম 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়ে খামু, নাইলে তে তালাক। বিবি কইছে নামাজ পড়তে পারবো না, বাবার বাড়ি যাইব, তালাক হয়ে যাবে, তবু নামাজ পড়তে পারবে না। হুজুর সারাদিন করে রান্না করতে গেলাম, তরকারি ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, পেট ভরে খাইতে পারি নাই। বিবির কাছে গেছি, তুমি আইসা বড়, নামাজ লাগতো না, তালাক তোমার দিতাম না। বিবি এক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে, আমার বিবি তালাক। বিবি কি? জোরে কোন বিবি কি? আমার বিবি তালাক। খুব মনোযোগ, আমার বিবি তালাক। বড় ফিরে কস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি? কম মাত্র 2 মিনিট। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা কয় নাকি রে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয়। ঢাকায় স্বামী 2টা কদমে ধরে কেঁদে কেঁদে কই, বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা, কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাতে কত? 1 লক্ষ। 2 রাকাতে 2 লক্ষ। স্বামী স্ত্রী 2 জনে মিল্লা তালাক করলো, নামাজ পড়লো, বাড়িতে ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, খবরটা গেছে মুফতির কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? 100 জন মুফতি গরম হইয়া গেছে। 100 জন মুফতি গরম হইয়া গাই, কয়দিন ধরে অবৈধ মেলামেশা করস, কাফারা দে।
স্বামী ভয় দেখাইয়েন না, আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই, আমি সমাধান করে খাইতেছি। 100 জন মুফতি কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে, নামটা খালি কেডা বৈধ বানাইছে? আমরা 100 মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? স্বামী ফতোয়াটা দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন কে দিছে? 100টা লাঠি লইয়া দৌড়তেছে গাউসে পাকের বাড়ির দিকে। গাউসে পাক আস্তানা করে চক্ষু মুবারক বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। 100 জন মুফতি দূরদা গিয়া ঘরের ভিতরে হামায় খায়, আব্দুল কাদের মাথা উঠাও, মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা জবাব দাও। কি দাও জবাব? জোরে কর, কি দাও? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ফতোয়া পাইলা কই? জবাব দাও। কি চাইছে? জবাব। কি চাইছে? গাউসে পাক মাথা তুলে না, চক্ষু হলে না, মাথা নোয়াইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে, চক্ষু বন্ধ করে বসে আছে, বারবার ধমক দিতেছে, মাথা উঠাও। আন্তাজি ফতোয়া করতে দিছে, 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া করতে পাইলা, জবাব দাও। বড় ফিরেরা করে না, একটার একটা কেমনে ফতোয়া দিব? আন্তাজি ফতোয়া দিছে, জানলে না কই মাথা উড়াইতো। আন্তাজি 100 জন মুফতি ফতোয়া পাইছে না, আন্তাজি ফতোয়া দিছে, ভাই লোক কেমন উড়াইব? রাও করে না, আবার কইতাছে মাথা উঠাও, কমসে কম মাথা উঠে না। এইবার মাথা মোবারকটা উঠাইছে, উঠাইয়া শক্তি হইলা যখন তাদের দিকে চাইছে, প্রত্যেকটা মুখ থেকে একটা কইরা নূরের টুকরা বাকি রইতেছে, বাকি রইয়া উপর দিকে ঠুস 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 এইভাবে আওয়াজ হইতে হইতে 100টা নূরের টুকরা একটা ফুটলা হলো। ফুটলাটা গিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে হামাইছে। কই খামাইছে? জোরে কোন কই খামাইছে? পাঞ্জাবির পকেটে। এইবার গাউসে পাক সালাম দিয়া ক, আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই কইতাইছেন? কি কইতাছেন? পাথরের মূর্তির মতন 2 চোখে ছায়া আছে, কোনো আওয়াজ নাই, মুখ আছে কথা নাই, হাত আছে লড়ে না, পাও লড়ে না, চোখ দিয়া ছায়া রইছে, সুমুন বুকমন উমিয়ন। বড় বেরে কজেই দি লইয়া বেড়াগিরি করতে আমার দরবার আইলি, ইদি বর্তমানে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। জিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী, মেহেদী নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলিদের দরবারটা হচ্ছে আল্লাহর দরবার। জুনাইদ বাগদাদি কল লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাছে গেলে তকদির খুলে, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়, ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়, ওলিদের কাছে গেলে চুর ওলি হয়ে যায়, ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ হয়ে যায়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। কার কাছে গেলে? জোরে বলেন, কার কাছে গেলে? জোরে বলেন, কার কাছে গেলে? ওলির কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের বেদ বুঝলো না বাংলার 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? ওলি আল্লাহ তারে বলে যার জবানে আমার আল্লাহ নিজে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাছে গেলে তকদির খুলে। বাগদাদের জমিনে ডাকাত বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। কয় তালা ডাকাতি করে? 22 তালা 20 তালা 22 তালা 20 তালা ডাকাতি করে। ডাকাতি করছে, রাজার রাজ সিংহাসন করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু ডাকাতি খন্ডায় না, ডাকাতি খন্ডায় না।
মনে মনে নিয়ত করছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে। কি আছে? কি আছে? কথা কোন কি আছে? এই কম্বলটা যদি আনতারে তো ডাকাতি কি করবে না, ডাকাতি করতে হবে না। বিবি কো ভাই সাহেব আর বুঝি কাম পাইছেন না, বড় বিশ্বাবের ঘরে গেলে জানডা লইয়া আইতারতেন না। এই পর্যন্ত যখন কেউ ধরতে পারছে না, বড় ভিড়ও আমারে ধরতো পারতো না। কারণ বড় ভিড় কারে বলে? চাকরি চক্র বন্ধ করলে, বাতিনি চক্র হলে দেখে সমস্তরা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতো সামনে প্রকাশ। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যার নিয়ন্ত্রণে পৃথিবী বর্তমান 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের দরবারে গেলে আল্লাহর দিদার মিলে। বিবি কো জান্ডা লই আইতার নামনে জান ডাকাত বেড়া কো তুমি টেনশন করে না, ঘুমাও, আমি যাইতাছি। বিবির এই কথা কইয়া ডাকাত বেড়া গেছে। তো গাউসে পাক মাগরিবে রুজু করতে বাহিরে গেছে। ডাকাত বেড়া আড়ালে আড়ালে ঘরের তলে, ঘরের ভিতরে হামাইছে, হামাইয়া হাড়ের তলে লুকাই রইছে। গাউসে পাক কম্বলটা নামাজ পড়া গাউসে পাক বাইরিব, ডাকাত বেড়া কম্বল লইয়া পলাইব। মাগরিবের নামাজটা পড়া অজিবাটা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পড়া অজিবাটা শর্ট করে কো তেতো একটা আশা করে আমার গরু হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। আমি একটু ঘুমাইতে কম্বলটা লইয়া পলা তো লাম্বা হইয়া শুইয়া মুখটারে ডাকছে। কিছুক্ষণ পরে ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এটা যতই টানে ততই হালি। কি হইতাছে? কম্বল একটা কয়া চাইরা অথবা ফাঁসা। এই যে টানতাছে হেবেড়া হাতেও আইতাছে, বড় বিশ্বাবের শরীরও আছে কিন্তু কমতেছে না। চেহারা মুবারক ডাক নাই আছে। সুবহানাল্লাহ বলে টানতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি দিতেছে? কথা কোন কি দিতেছে? ডাকাইতে তো এশারের আজানের পরে তো হুজুর ঘুমাইছি, এখন আবার কোন আজান? আজানের মধ্যে শুনতাছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাইতে কই এটা কোন আজানে কোন আজানে কোন আজানে কই, হঠাৎ করে মনে করছে এটা তো ফজর আজানে কই। ডাকাইতে কই এশারের পর থেকে কম্বল টান শুরু করছি আর ফজর আজান পর্যন্ত টানছি, এটার আগামাতাই পাইছি না। না জানে কয়াতলাম আল্লাহই জানে। এখন যাইগা আজকে আসরের পর আমি কম্বল ছাড়া যাইতাম না। বাড়িতে গেলে বিবি কো ভাই সাহেব কম্বল কই? কাটা গাইয়া লেবুর রস দিও না। এত লম্বা কম্বল আমি আগে জানতাম না। মাগরিবের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, তার আগামাতেই পাইছি না। আজ গাজামু আসরের পরে কম্বল ছাড়া আইতাম না। হুজুর গাউসে পাক উজু করতে বাহিরে গেছে। ডাকাত বেড়া দুর্দাগা হাড়ের তলে কি করছে? কি করছে? ঢুকছে। ঢুকার পরে গাউসে পাক আসরের নামাজ পড়ছে। অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ছে, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পড়া ছোট্ট কইরা অজিফাটা করছে। কইরা সেটা করতে তো আজগটা আশা কইরা হামাইছে। সজাগ তাহলে আশাটা পূর্ণ হইতো না। কম্বলটা ঠান্ডা শুইছে। ডাকাত থেকে ভাগ্যে জানে কি আছে। গত রাত্রের টাইম আর আজকের টাইম তো এক টাইমে হয়ে গেছে। একটু চেষ্টা করে দেখি। এই কম্বল টানতাছে টানতাছে টানতাছে। রাত্র যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে টোকা দিতেছে। বড় ভিড়ে কে? ডাকাইতে আমি সারা বুঝে আজকে আরেক ডাকাই আইতাছে। এই কথা কইয়া বড় ভিড় শোয়ার থেকে উঠছে। উনারে দরজা খুইলা গরু ঢুকাইব। ডাকাত বেটা গাহাড়ের তলে বলাইছে। বড় ভিড়ে দরজা খুইলা দেখে হযরতে খোয়াজ কেজির দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? খোয়াজ কেজির, যিনি পানির তলে বাস করে। কই জোরে কোন কই? পানির তলে যিনি বাস করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলে। যিনি পানির জগতের বাদশা। বড় পীরে ডাকদা ঘরে ঢুকাইছে। ঢুকাইয়া হিজিরো এত রাতের পরে কইতে আইছো? কিরে আইছো? ও হুজুর, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। এই মুহূর্তে ইয়েমেন শহরটা একেবারে শূন্য। একজন কুতুবের দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দরকার?
একজন কুতুবের দরকার। বড় বিরক্ষ কুতুব তো সাধারণ না, তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে অলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আক্তাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস কই, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তার ডাকবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। এই গাউসে পাক যদি রাজি হয়, ভয় থাকবে না ইহকালে, ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলচেরাতে। যার নামের দুহাই দিলে দেওদানো পর্যন্ত স্ল্যান্ডার হয়। যার নামের দুহাই দিলে দেওদানো দৈত্য পর্যন্ত স্ল্যান্ডার হয়। খুব মনোযোগ দেন। এখন এই বড় ভিড়ে কো আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাক দাও। হজরতে হুয়াস কিজির কো আপনি হাড়ের উপরে শুয়ে রয়েছেন, এত রাতের পরে হাড়ের তলে কেনা সাইদে বেড়া কান্তা সরকার বাইরে 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 দুইটা কদম ধরছে। হুজুর বড় আশা করে আসছিলাম, দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্ডাই না। আপনার ঘরে আইছিলাম, একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করন লাগতো না। গত রাত্রে মাগরিবের এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি হুজুর, আগামাথা পাইছি না, ঘুমের ডিস্টার্ব হইছে, বিয়াদবি করছি। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, দয়া কইরা মাফ কইরা দেন। বড় ফিরে ক আমার ঘরে ঢুকিয়া খালি গেলে শোভা হয় না, হাতরা বাড়া মাপ দিতেছি। টাকাত বাড়ার খাত বাড়াইছে, বড় ফিরের খাত খাতের উপর রাখছে। রাইখা ক একটা দৌড় দিবি, ডাইনে বামে চাইবি না, এক দূরে বাড়ি যাইবি। কই যাইবি? জোরে কর, কই যাইবি? বাড়ি। দৌড় দিছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে গিয়া কি সারছ? বলে জি। কই গেছ? কবাজান এই মুহূর্তে আইছি প্রথম আসমান। আরো আসতে কন, আরো আসতে কন। যাইতো কইছে কই? বাড়ির গেছে কই? বড় ফিরে কসকি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। নাম নামতাছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে বাড়িতে গেছ? জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আইছি দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা গেল। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 পর্দা অতিক্রম করে আরশে আজিমে পৌঁছে গেল। যখন সুবহানাল্লাহ, আরশে আজিমে পৌঁছার পরে গাউসে পাক জিজ্ঞেস করে এখন আসো কই? বাজান এখন আরশে আজিমে। আরে কোসকি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার কোন নাম বাড়ি যা যাইতাছে। বড় ভিড়ে জিজ্ঞেস করে গেছো তুমি? কজি। কই গেছ? বাজান এই মুহূর্তে আল্লাহর হাস কামরাত। যখন সুবহানাল্লাহ, আল্লাহ মুকামে যে ঘরে আল্লাহ বাস করে ওই মুকামের ভিতরে ঢুকেছি। বড় ফিরে কসকি ওখানে কেমনে গেলি? নাম নামছে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে, তার সারের মধ্যে পৌঁছে গেছে। যখন সুবহানাল্লাহ, বড় ফিরে বুঝতে পেরেছি আমার হাতটা তোর খাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হালি এই কথাই কইবি। এখন সবটি হইলা দেখ আসত কই? একটা চিৎকার দিয়া ক আমি দেখি আপনার কাছে বসে আছি। বরফের কারে কই? যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চোর অলি হয়। ইরাকের জমিনে স্বামী কবিরে 1 সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চা আরাম তব নামাজ পড়ব না। এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সম্ভব না।
পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়বো না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না, শুয়া শুয়া করলাম কি, বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি। রাত্রটা প্রভাত হয়ে গেল। পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো, নামাজ লাগতো না, আইয়া ভরো বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া যায় না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব, তোরে করকে দিব। 100 জন মুফতির কাছে গেছে, কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। কি দিছে? বেড়ার মনে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, বউ পাইতো না, যন্ত্রণা নিয়ে বাড়ির দিকে যাইতেছে, আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হুজুর গাউসে পাক সামনে দিয়ে আইতাছে, জোরে করুন সুবহানাল্লাহ। আয়া কান্না দেখা জিজ্ঞেস করে, বাবা কান্দু কি রে? বেডা ক বিবিরে কইছিলাম 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়ে খামু, নাইলে তে তালাক। বিবি কইছে নামাজ পড়তে পারবো না, বাবার বাড়ি যাইব, তালাক হয়ে যাবে, তবু নামাজ পড়তে পারবে না। হুজুর সারাদিন করে রান্না করতে গেলাম, তরকারি ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, পেট ভরে খাইতে পারি নাই। বিবির কাছে গেছি, তুমি আইসা বড় নামাজ লাগতো না, তালাক তোমার দিতাম না। বিবি এক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে আমার বিবি তালাক। বিবি কি? জোরে কোন বিবি কি? আমার বিবি তালাক। খুব মনোযোগ, আমার বিবি তালাক। বড় ফিরে কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি? কম মাত্র 2 মিনিট। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা কয় নাকি রে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয়। ঢাকায় স্বামী দুইটা কদমে ধরে কেঁদে কেঁদে কই, বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে? বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা, কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলেন। 1 রাকাতে কত? 1 লক্ষ। 2 রাকাতে 2 লক্ষ। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা তালাক করলো, নামাজ পড়লো, বাড়িতে ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, খবরটা গেছে মুফতিরার কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? 100 জন মুফতি গরম হইয়া গেছে। 100 জন মুফতি গরম হইয়া গাই, কয়দিন ধরে অবৈধ মেলামেশা করস, কাফারা দে। স্বামী কো বই দেখাইয়েন না, আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই, আমি সমাধান করে খাইতেছি। 100 জন মুফতি ক কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে, নামটা খালি ক, কেডা বৈধ বানাইছে? আমরা 100 মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? স্বামী ক ফতোয়াটা দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন কে দিছে? 100টা লাঠি লইয়া দৌড়তেছে গাউসে পাকের বাড়ির দিকে। গাউসে পাক আস্তানা করে চক্ষু মুবারক বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। 100 জন মুফতি দুর্দা গিয়া ঘরের ভিতরে হামায়, আব্দুল কাদের মাথা উঠো, মাথা উঠো। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা জবাব দাও। কি দাও? জবাব। জোরে কোন কি দাও? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না,
তুমি ফতোয়া পাইলা কই জবাব দাও কি চাইছে জবাব কি চাইছে গাউসে পাক মাথা তুলে না চক্ষ হলে না মাথা নোয়াইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে বসে আছে চক্ষ বন্ধ করে বসে আছে বারবার দমক দিতেছে মাথা উঠাও আন্তাজি ফতোয়া করতে দিছে 100 জন মুফতি ফতোয়া পাইলাম না আন্তাজি ফতোয়া করতে পাইলা জবাব দাও বড় ফিরেরা করে না একটার একটা কেমনে ফতোয়া দিব আন্তাজি ফতোয়া দিছে জানলে না কই মাথা উড়াইতো আন্তাজি 100 জন মুফতি ফতোয়া পাইছে না আন্তাজি ফতোয়া দিছে ভাইলো কই কেমনে উড়াইবো রাও করে না আবার কইতাছে মাথা উঠাও কওছে বাক মাথা উঠায় না এইবার মাথা মোবারকটা উঠাইছে উঠাইয়া শক্তি হইলা যখন তাদের দিকে চাইছে প্রত্যেকটা মুখ থেকে একটা কইরা নূরের টুকরা বাকি রইতাছে বাকি রইয়া উপর দিকে ঠুস 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 এভাবে আওয়াজ কইতে হইতে 100টা নূরের টুকরা একটা ফুটলা হলো ফুটলাটা গিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে হামাইছে কই খামাইছে তোরে কোন কই খামাইছে পাঞ্জাবির পকেটে এইবার গাউসে পাক সালাম দিয়া ক আসসালামু আলাইকুম মুফতি সাহেবান বাড়ি কই কইতাইছেন কি কইতাছেন পাথরের মূর্তির মতন 200 কে ছায়া কোনো আওয়াজ নাই মুখ আছে কথা নাই হাত আছে লড়ে না পাও লড়ে না সব দিয়া ছায়া রইছে সুমন বুকমন মিয়ন বড় বেরে কজেই দি লইয়া বেড়াগিরি করতে আমার দরবার আইলি ইদি বর্তমানে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে সুবহানাল্লাহ যে ইলম দিলি আমার কাছে আইলে বেড়াগিরি দেখাইলি এটি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে আমি যদি তোর দিকে না চাই দয়া না করি যেমনে আসো তেমনে থাকবি বাড়ি যাওয়া নসিব হইতো না এইবার চোখের পানি পড়তেছে টপটপাইয়া পড়তেছে দুইটা হাত করুজুর কইরা বোঝাইতেছে বেয়াদবি করছি বাজান জীবনে বেয়াদবি করতাম না এবার বড় ভিড়ে আবার যখন একটু সুনজর দিছে হাই খাই সুনজর দেওয়াটা সঙ্গে সঙ্গে যার যার নূরের টুকরারে গিয়া তার মুখের ভিতরে হামাইছে হামাইবার সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেছে জোরে করুন সুবহানাল্লাহ এবার কবা জানো বেয়াদবি করছি মাফ করে দাও বুঝাইতেছিলাম কি জানেননি কঠিন কঠিন বিপদে পড়ে যান রোগে পড়ে যান সুখে পড়ে যান মুসিবতে পড়ে যান অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যান বেশি বেশি গাউসে পাকের স্মরণ করবেন গাউসে পাকের দয়ার বিনিময়ে সমাধান পেয়ে যাবেন বন্ধুরে একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা ভ্রমণে যাইতেছে একটা বিশাল বড় বাগানের মধ্যে ঢুকে গেল ঢোকার পরে দেখতেছে একটা সর্প যাইতেছে গাউসে পাকের মুরিদে গিয়া সর্পটারে দ্রিম কইরা বাড়ি মারছে বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ফাঁক দিয়া 2-3টা গোট দিয়া সাপটা মারা গেছে যেই মাত্র সাপটা মারা গেছে টর্নেডো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বাগানের গাছগুলি মুছরাইয়া নিয়ে যাইতেছে 11 জন বন্ধু গিয়া গুহার ভিতরে পলাইছে বর্তমান বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে আইসা দেখে বাগান খালি গাছ নাই বড় পীরের মুরিদ কই মুরিদও নাই একসাথে আইলো একবার ঢুকলো আমরা গেলাম কই বড় পীরের মুরিদ গেল কই বাগানের গাছ গেল কই চিন্তা হইয়া ঘুরতেছে হঠাৎ করে দেখে রাজকীয় পোশাক পরা বড় পীরের মুরিদে আইতাছে জোরে করে কি পোশাক রাজকীয় পোশাক পরে আইতাছে বড় পীরের মুরিদের বন্ধু প্রশ্ন করে একসাথে ঢুকলাম আমাদের শরীরে যে কাপড় ছিল তা ঠিক আছে তোমার শরীরে কাপড় পরিবর্তন হয়ে গেছে আমরা গেলাম কই তুমি গেলা কই গাছ গেল কই আমরা ঢুকছি গুহার ভিতরে বাইরিয়া দেখি তুমি নাই বাগানের গাছও নাই এখন দেখছি আইতাছো আইছি পরে দেখছি রাজকীয় পোশাক পরা আছে এই রাজকীয় পোশাক পাইছো কই বড় পীরের মুরিদ দেখো আমি জানি কই গেছি আমি নিজেই কই তারি না তবে এতটুক জানি মাথাটা আসমানে কদম দি জমিনে জোরে কোন সুবহানাল্লাহ মাথাটা আসমানে
কদম দি জমিনে 5-7 লম্বা একটা রামদাও খাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমারে তুই আমার ফুতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়ে কইতাছি, আমি তোমার ফুতেরে মারছি না, তুমি আমারে কাইট না। ভাই ভাই বড় কইতাছে, আমার ভূত যেই বাগানে ছিল তোরা ওই বাগানে ঢুকছিলি, তোদেরকে দেখার পরে বই পাইয়া সর্পরূপ ধারণ কইরা জানডা বাঁচাইয়া যাইতেছিল, কিন্তু লাশ পর্যন্ত সর্পরূপ ধরার পরও বাঁচতে পারলো না, বাড়ি দিয়া মাইরা বালাইলি। সাপটা মার সত্যি কজি এইটাই আমার ভূত আছিল। আমার ভূতেরে মাইরা লাইছ, তোরে কাইটালাম খুনের বদলি খুন। মুড়ি দেখো উপায় নাই, এখন তো সাক্ষী প্রমাণ সঠিক হয়ে গেছে, তার ভূতেরে যে মারছি এইটা তো ঠিক আছে, এখন খুনের বদলি খুন। আমারে তো কাইটা লাইব। কাটবার আগে আমি ডাক দিয়ে কইলাম, কাইটা লাও অসুবিধা নাই, কাটবার আগে 5টা মিনিট সময় চাই। দৈত্য কো 5 মিনিট সময় কিনে নিবি। আমার একজন হুজুর আছে, হুজুরের সাথে এক নজর দেখা করব, করার পরে চলে আসব। মাইরা লাইলে কাইটা লাইলে দুঃখ থাকতো না। দৈত্য কো তোর হুজুরের নাম কি? মরি দেখো আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। হুজুরের নামটা যখন কইছে, সঙ্গে সঙ্গে দৈত্যের হাত থেকে দাউডা জমিনে পড়ে গেছে। পড়ার পরে আমার পুত্রের মারছ, অসুবিধা নাই, তাতে আমার মনে দুঃখ নাই, কিন্তু তোর সাথে যে আমি অসৎ আচরণ করছি, দুর্ব্যবহার করছি, এই কথা যেন বড় বীরে না জানে। যদি বড় ফিরে জানে, দৈত্যর বংশ নিপাত কইরা ফেলাই। হুজুর কোন সভা, এই নে রাজকীয় পোশাক আমি তোরে দিয়া দিছি। মাদার কইরা ভূতেরে মাইরা রাজকীয় পোশাক পাইছে, গাউসে পাকের নামের দুহাই দিয়ে। জোর কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চায় না, দুহাত তুলে দেখানো চাই কি চায় না। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে শুধু তা নয়, গাউসে পাক এমন একজন ওলি, তামাম পৃথিবীর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সৃষ্টি থাকবে গাউসে পাকের অধীনে। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বিপদ দূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতি পাবি না রে মাহবুদে মাওলা, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও পাবি না রে মাহবুদে মাওলা, পাবি না রে মাহবুদে মাওলা, ও সিহলা বিনে ও তুই পাবি না রে মাহবুদে মাওলা। রেজি বিবি নে ও তোরে দেখ মনবি লাইয়া দে মোর সিদের চরণে, ও তোরে দেখ মনবি লাইয়া দে মোর সিদের চরণে। আল্লাহ পাবি না রে মাহবুদ মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে শুধু তা নয়, শুধু তা নয়, বিবি এক স্বামীরে কোন দিন জানে মইরা যান। আলেমগণ হুজুরগণ যার পীর নাই তার পীর বলে শয়তান, যার পীর নাই তার পীর কি শয়তান। চুরি ডাকাতি কইরা যত কিছু খাওয়াইছেন, বার আমরা নিতাম না, জিফুতও নিত না, মরার পরে কবরে কেউ যাইত না। শয়তান থেকে বাঁচেন, গাউসে পাকের কাছে গিয়া মুড়ি দইয়া আসেন। ডাকাইতে আমার নেশার পেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুড়ি দিলে কইব চুরি ডাকাতি করতে পারবি না। আমি চুরি ডাকাতি ছাড়তামও পারতাম না, মুড়ি দো
কইতাম না। বিবি কো আপনি যান, হুজুর যদি আপনারে চুরি করার পারমিশন দেয় তো চুরি করেন, না দিলে কইরেন না। কো যাইতে পারি একটাই শর্তে, চুরি করার পারমিশন পাইলে যাব, নতুবা না। এইবার ডাকাত বেড়া গিয়া ঘরে ঢুকিয়া কো হুজুর আমি আইছি। বড় ফিরে কো কে তুমি? কো আমি 20 তালা 22 তালা ডাকাতি করি। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান না, আমি আপনার কাছে মুরিদ হইতে আইছি। তোর কোন সুবহানাল্লাহ। কো এইটা তো বালা খবর। কো বালা খবরের ভিতর আছে আবার খারাপ খবর। কো এইটা আবার কিতা? কো আমি চুরি, আমার বিবি কইছে যার পীর নাই তার পীর বলে শয়তান, মইরা গেলেও পাই নাই, বিবিও যাইতো না, জীবত যাইতো না কবরে, আমার একাই যাইতে হইব। যার পীর নাই তার পীর বলে শয়তান, তাই মুরিদ হইতে হইব। আমি আপনার কাছে মুরিদ হইতে আইছি। মুরিদ হইতে বাধা নাই বাজান, একটা শর্ত আমার আছে। বলি কি? আমি চুরি ডাকাতি করি। চুরি ডাকাতি করার পারমিশনটা যদি পাই মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় ফিরে কর তুই মুরিদ হ, তোরে চুরি করার পারমিশন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুরিদ কইরা চুরি করার পারমিশন দিল। দিয়া কো আমি যখন তোর কথা রাখছি তুই কি আমার একটা কথা রাখতি না? কো রাখবো। চুরি করতে যাইবি অসুবিধা নাই, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিতেছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। পড়বি নি? কো জি। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গেলে বিবি জিজ্ঞেস করে গেছেন নি? বলে জি। মুরিদ হইছেন নি? কো জি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? কো হুজুর আমারে চুরি করতে পারমিশন দিছে। হুজুর আপনারে চুরি করার পারমিশন দিল। হুজুর কি আপনারে কিছু দিল না? কো দিছে। তো কো কি দিছে? আজান হইলে, আজান শুনলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি? কো 100 বার। দুইজনে একসাথে খায়া সন্ধ্যার সময় কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে? চোরে কোন কই যাইতাছে? চুরি করতে গিয়া রাজার ঘর হামাইছে। কার ঘর? আলমারি ভাঙছে, সুকেস ভাঙছে, মিষ্টি ভাঙছে, স্বর্ণরি টাকা পয়সা দি ফুটলা ভাঙছে, কাপড় তীরে গাঁটটি ভাঙছে। বাইন্দা ঘর থেকে বাকির হবে এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? কি করতেছে? ডাকাত বেড়া কো হুজুর চুরি করার পারমিশন দিয়া মুরিদ কইরা বিদায় দিছে। হুজুর তো আমারে কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। এখন তো আজান হয়ে গেছে, যদি নামাজটা না পড়ি হায় খাই হুজুরের কথা অমান্য হলে বেয়াদবি হবে, বেয়াদবি হইলে জীবন বিফলে। এবার চুরির মাল গড়ে থইয়া বেড়া আজান দিতেছে। আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রানী ঘুম থেকে রাজারা জাগাইয়া কসঞ্চনি বলে কি আমার ঘরে আল্লাহর ওলি আইছে। কি আইছে? কি আইছে? ওলি আইছে। রাজা কো সুর মনগর ঢুকছে রাত্র প্রভাতের পথে। সুরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার উদ্দেশ্যে। খাই খাই এইবার 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 চোরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার জন্য আজান, জান বাঁচাইবার জন্য আজান দিতেছে, আজান দিতেছে। রানী আইসা দেখে রাজা নামাজে আজান দিয়া নামাজে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে? নামাজে। কেমনে দাঁড়াইছে? নামাজে। রানী এক অলি রাজা ও কসুর। রানী এক অলি রাজা কসুর। রানী এক যত কথা কইবেন, যত কথা কইবেন লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুরে কোন সুবহানাল্লাহ। সুরের কাজ হলো চুরি কইরা বিদায় হওয়া। সুরে কোনদিন চুরির মাল থইয়া আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। রাজা কসুর রানী এক ওলি, রাজা কসুর রানী এক ওলি। এবার সালাম ফিরাইবার পরে রানী এক বাবা সত্য কইরা কইও, মিশা কইও না, তুমি সুর না ওলি। সুরা বেড়া কমা সত্য কথা কইতে গেলে আমি ডাকাতিও করি। কি করে? রাজা ক বিশ্বাস হইছে নি? রানী ক যত কথা কইবেন সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া বিদায় হয়। সুরে কোনদিন চুরির মাল তৈয়া আজান দিয়া নামাজ পড়ে না। রাজা ক সুর, রানী ক ওলি। এবার সুরা বেড়ো কসুর।
বিশ্বাস যখন করতেছে না, সূরা বেড়া কো আম্মাজি, যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া আইসি তোমার ঘরে চুরি করতে, তুমি তার কাছে লোক প্রমাণ করাইব। তিনজনে যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে কো আব্দুল কাদের, আব্দুল কাদের, তোমার কাছে মুরিদ হইয়া চুরি করতে গিয়া ধরা খাইছে। রাজা কসুর, রানী কোলি, তোমার মুরিদ কসুর, তোমার কাছে আইতেছে প্রমাণ করাইতো লোকটা যে সুর, তোমার কাছে আইলে তুমি কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি। শুধু ওলি না, তারে খেলাফত দিয়া রাজা রানীর দুইজনকে দিও মুরিদ করাইয়া। সুবহানাল্লাহ বলেন। তিনজনে গেছে, সূরা বেড়া কো আব্বাজি, আপনার কাছে চুরি করার পারমিশন লইয়া মুরিদ হয়েছি, আপনি চুরি করার পারমিশন দিয়া বিদায় দিয়েছেন, আপনি আমারে কইয়া দিয়েছেন আজানের টাইম হইলে আজান দিয়া নামাজ পড়তে, আমি চুরি কইরা মাল নিয়ে ঘর থেকে বাকির হব, এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে, যদি নামাজটা না পড়ি আজান দিয়া তো আপনার কথা অমান্য হবে, আপনার কথা অমান্য হলে জীবন বিফলে যাবে, আপনার কথা মানতে গিয়া চুরির মাল সামনে তুইয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছি। রানী কো আমি ওলি, রাজা কসুর, আমি কইছি আমি অসুর, রানী মানে না আপনি কইয়া দেন। গাউসে পাক ডাক ডাক মুরিদ রে, আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি সুর, মুরিদ হওয়ার পরে তুই হইয়া গেলি আল্লাহর ওলি। শুধু ওলি না, তোরে খেলা পর দিয়া রাজা রানী দুইজনকে দিতাম কইছে মুরিদ করাইয়া। দুইটা চোখের পানি ছেড়ে রাখ করলাম কি, সন্ধ্যা সমমুরিদ হইয়া শেষ রাতে ধরা খাইয়া পিরুলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যদি একজন আল্লাহওয়ালার সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়লে বাঁচাবে কে, উদ্ধার করবে কে?